জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৩টি আসনে শীঘ্রই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলটি জানিয়েছে। আজ রোববার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চেয়েছে দলটি। চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা ১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা ৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও নোয়াখালী ৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন। ঢাকা ১৮ আসনে আরিফুল ইসলাম আদিব, লক্ষ্মীপুর ১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ ৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী ২ আসনে সারওয়ার তুষার, নারায়ণগঞ্জ ৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা আশরাফ মাহিদি, চট্টগ্রাম ৮ আসনে জোবাইরুল হাসান আরিফ ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিনাজপুর ৫ সংসদীয় আসনে মোহাম্মদ আব্দুল আহাদ, নোয়াখালী ২ আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া, ঢাকা ১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা ২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম ২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ ১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা ৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর ২ আসনে আলী নাসের খান, মুন্সীগঞ্জ ২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর ৩ আসনে শামীম হামিদি এবং নাটোর ৩ আসনে এস এম জার্জিস কাদির শাপলাকলি প্রতীকে লড়বেন। জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আজ রোববার বিকেলে প্রথম আলোকে জানান, ২৭টি আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। আরও ৩টি আসনের প্রার্থী দ্রুতই চূড়ান্ত হবে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, এনসিপি সহ ১০টি রাজনৈতিক দল। এই নির্বাচনী ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটি এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়। বাকি ৩২টি আসনে তারা অন্যদের সমর্থন দেবে। এই নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি ৩০ আসনে নির্বাচন করছে, যদিও তাদের ৪৭ জন প্রার্থী মনোনীতপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর এনসিপি তাদের আসন বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনাও শুরু করেছে। এনসিপি সূত্র বলছে, আসন বাড়ানোর বিষয়টি নিয়ে জামায়াত এখনও ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করার কথা বলছে। এ বিষয়ে শেষ পর্যন্ত কি হবে তা দেখতে আরও অপেক্ষা করতে হবে।